এই প্রক্রিয়াটা জটিল, কারণ এই বাছাইটা করা হয় আন্তর্জাতিক একটা পদ্ধতির মাধ্যমে। কাজেই আবেদন যে কেউ করুক, এই এই নির্বাচন যখন হয় তার মধ্যে অনেক যাচাই বাছাই হয়, কারণ কাকে নেওয়া হচ্ছে সেটার মধ্যে সিকিউরিটির ব্যাপার রয়েছে, দক্ষতার ব্যাপার রয়েছে, সেগুলি যাচাই করেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়, তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু জাহাজটা যাচ্ছে এবং সেটা বাংলাদেশের পতাকা বহন করে যাবে, সেটা নিশ্চিত। কবে নাগাদ যাবে এবং সেটা কি রাষ্ট্রীয়ভাবে জাহাজ সরবরাহ করা হচ্ছে নাকি আপনার ব্যক্তিগত উদ্যোগে আসলে সেটি হচ্ছে? এটা দ্রিক ট্রাস্ট এই উদ্যোগটা নিয়েছে, কিন্তু আজকে প্রধানমন্ত্রী তো নিজে প্রকাশ করলেন যে তিনি এটার সাথে যুক্ত থাকতে চান। সেটা কী অর্থে হবে সেটা এখনো ঠিক করা হয়নি, কিন্তু আমলাতান্ত্রিক অনেকগুলি জিনিস আছে যেগুলির ক্ষেত্রে আমরা সম্মুখীন হচ্ছি, সেগুলির ব্যাপারে উনি যাতে জটিলতাগুলি কমানো যায় সেটা বলেছেন। তারপরে আমরা সামনে আবার বসে কিভাবে হতে পারে সেগুলি নিয়ে আলাপ করব। কবে নাগাদ যাবে? এটা পরিকল্পনা ছিল আমরা 29 মার্চে রওনা দেব, কিন্তু যেহেতু মধ্যপ্রাচ্যের এই যুদ্ধটা চলছে সেটা 12ই এপ্রিল এবার ঠিক করা হয়েছে, কিন্তু সেটাও হয়তো পেছাতে পারে যুদ্ধের পরিস্থিতির কত অনুযায়ী। জাহাজ যেতে পারে? অনেকগুলি জাহাজ যাবে, তার মধ্যে বাংলাদেশ একটা আলাদা করে জাহাজ পাঠাবে। এবারে ফ্লোটটাও কি কেবলমাত্র প্যালেস্টাইন ইস্যুতেই? হ্যাঁ, গাজা। না না, এটা ইরান ইস্যুটা তো ফিলিস্তিনকে কেন্দ্র করেই অনেক অর্থে, কিন্তু এটা একেবারেই গাজার অবরোধটাকে আমরা ভাঙবো সেই উদ্দেশ্যেই যাওয়া।